হক্কানি পীরের আলামত কয়টা? তিনটা আলামত। এক নম্বর, সে মুওয়াহহিদ হবে, মুতাওয়াহহিদ, একত্ববাদে বিশ্বাস। শিরকে কোনোদিন প্রশ্রয় দিবে না, ঠিক কিনা বলেন? শিরকে প্রশ্রয় দিবে না হক্কানি পীর। নাম্বার 2, মুত্তাবি'য়ে শরীয়ত, আগাগোড়া সে শরীয়তের পাবন্দ হবে, সে নিজের পকেটের চিন্তা করবে না। 3 নম্বর, মুত্তাবি'য়ে সুন্নাত, সুন্নাতের অনুসরণ করবে। এই তিনটা দলিল আলামত যার ভিতরে পাবেন, মনে করবেন উনি হক্কানি পীর। আর নাইলে দরবেশ, হযরত খতিব আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, हमको तो मुयस्सर नहीं मट्टी का दिया भी, घर पी रखा बिजली के चिरागों से है रोशन, नजराना नहीं सूदग पीरान हरम का, हर खरक़े सालूस के अंदर है महाजन, मीरास में आई है उन्हें मसनद इरशाद, जागों के तसर्रुफ में इक़ाबों के नसीमन। হলে চেয়ারগুলো ছিল শাহবাজ ফাকির, কিন্তু দখল করিয়াছে হাওয়া। দখল করছে কে? হাওয়া। হারাসনকে দখল করে বসিয়েছে। মানুষেরা বলে দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। ঘর পীরা কা বিজলি কে চিরাগোं से है रोशन। ওরে ফিসাবের ঘরের মধ্যে সারা দুনিয়া, ওখানে সব আলোক সজ্জা ওখানে। এই জন্য আল্লাহওয়ালা রাহেব দরবেশ তাওহীদের তালিম দিছে, মজা লাগি গেছে, মজা মজা। সুবহানাল্লাহ বলবেন না? শিরকের প্রতি নফরত ঢুকে গেছে, ঘৃণা। তাওহীদের প্রতি মজা লাগি গেছে। এক পর্যায়ে ওই সাহের জাদুকরের কাছে যাওয়া বন্ধ করে দিল, রাহেবের কাছ থেকে ঈমান আর আমল শিখতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, একদিন আল্লাহওয়ালার কাছে আসার সময় দেখেছে রাস্তার মধ্যে অনেকগুলা মানুষের জটলা, ভিড়। কি হয়েছে? কয় জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী রাস্তার মাঝখানে এমন ভাবে বসছে, কেউ এটারে সরাইতে পারে না, যাতায়াত বন্ধ। এদিকের গুলো এদিকে আসতে পারে না, এদিকের গুলো এদিকে যেতে পারে। হাজার হাজার গাড়ি ঘোড়া, হাজার হাজার মানুষ। এই ছোট্ট বাচ্চার ভিতরে ঈমান আছে, তাওহীদ আছে। মনে রাখবেন নাজিরহাটের মুসলমান, তাওহীদ শির উঁচু করে, মস্তক উন্নত করে, ঠিক কিনা বলেন? কুফর শিরক মানুষকে নিচের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়। তাওহীদে শির উঁচু করে, মস্তক উন্নত করে। সে বলে সরো, সবগুলা বলতেছে এই গম গম গোড়া গাছ সাজের বই, তুই খানা গোড়া ইয়ের একটা স্টেজ করো। আপনারা সরেন, একটা ছোট্ট পাথর দেন। হাজির সাক্ষী, ওই ছোট্ট বাচ্চা একটা ছোট পাথর নিয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা ওয়া আরদা মিন আমরিস সাহিরি ফাকতুলহু ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ, যে আল্লাহওয়ালা দরবেশের কাছে আমি তাওহীদ শিখি, তার কর্মকাণ্ড, তার ইলম আমল যদি তোমার কাছে ওই জাদুকরের চাইতে বেশি পছন্দনীয় হয়, আল্লাহ ঈমান আমলের বদৌলতে দোয়া করতেছি, তুমি তোমার কুদরত দ্বারা এই হিংস্র প্রাণীটাকে হত্যা করে মানুষের যাতায়াতের পথ ক্লিয়ার করে দাও। আরেকটু আওয়াজ আস্তে করে বলুন সুবহানাল্লাহ। তাওহীদের শক্তি, আল্লাহু আকবার। সাথে সাথে এই বাচ্চাটা ছোট পাথর মারতে দেরি, এটা মারা গেছে, মারা গেছে।
জাগাত খতম। মানুষের টানাটানি করে এটার রাস্তা থেকে সরাই দিল, যাতায়াতের পথ ক্লিয়ার করে দিল, এলাকার সব মানুষ তার ভক্ত হয়ে গেছে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। যে কোনো দোয়া করে আল্লাহর কাছে দোয়া কবুল। আমরা দোয়া করি কি জানেন? আল্লাহরে লাগে যেন অর্ডার করে, এ আল্লাহ এটা কবুল করস না কেন কর। এজহারে আবদিয়ত, দোয়া কোনো সাজা কাফিয়া ছন্দ মিলানো, মানুষ খুশ করা, কান খুশ করা, গলার সুর গলার টুন হারাম, নাম দোয়ানো। হুজুর তো ফুসাল্লাম দোল দি আল্লাহর কাছে যে যত নিজের গোলামি জাহির করতে পারে, যে যত শুরু হইতে পারে। এক সাহাবী নবীর দরবারে আইসা এক কোনায় বসে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। ও আল্লাহ, আমি তোমার কাছে চাইতেছি কারণ তুমি আমার আল্লাহ, তুমি ছাড়া আমার আল্লাহর কেউ নেই, তুমি ছাড়া আমার মাবুদ কেউ নেই, সেজদার উপযোগী কেউ নেই, হাজত রাওয়া মুশকিল কুশা আল্লামুল গায়ব কেউ নেই। এই জন্য আল্লাহ তুমি যদি দোয়া কবুল না করো আমি কার কাছে যাব? নবীজি সাহাবী দ্বারা খবর পাঠাইলেন, গিয়ে তুমি সুসংবাদ দাও তার এই দোয়ার পরে যত ধরনের আল্লাহর কাছে হাজত চাইবে, দরখাস্ত করবে, সব দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। তবে রিজিকটা হালাল হইতে হবে, মা বাবার নাফরমানি ছাড়তে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে, মুসলমানের সুসম্পর্ক রাখতে হবে, গীবত বর্জন করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে, কৃপণতা ছাড়তে হবে, দিলরে জিন্দা রাখতে হবে, আল্লাহর জিকির দ্বারা কম কথা বলে কম হাসা দিলরে জিন্দা রাখতে হবে, তাহলে দোয়া কবুল হবে। মুহতারাম হাজিরিন, ওই সময় নাজরানের বাদশার এক প্রভাবশালী মন্ত্রী কি দুষ্কর্ম করছে আল্লাহ জানে, নাকি রড়স জাগাত বাস দিছে, দুর্নীতি করছে, আল্লাহর খোদাই গজবে তার দুরুসও অন্ধ হয়ে গেছে। এখন কোটি কোটি টাকা খরচ করে কাম হয় না। একজনে বলে যে একটা ছোট্ট বাচ্চা আছে, ওর কাছে যাও, বড় হাদিয়া তোফা নিয়ে গেছে, আপনি পারবেন আমার চোখগুলো ফেরত দিতে। মুওয়াহিদের এজেন্ডা কর্মসূচি আল্লাহর বান্দাকে শিরিক থেকে ফিরাইয়া সবসময় আল্লাহর ওয়াহদানিয়তের দিকে, আল্লাহু আকবার ডাকা, ওয়াহদানিয়তের দিকে ডাকা। মা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, মা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। ও বাইরে মাননীয় মন্ত্রী, তোমার আকীদার ভিতরে কথাটা ভালো করে বুঝাইয়া দি, আমি শেফা দিতে পারি না, রোগ মুক্তি দিতে পারি না, শেফা দেনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। শেফা দেনেওয়ালা কে? হাজত রওয়া মুশকিল কুশা हर जगह मौजूद अल्लामुल गुयूब के। आरो आवाज दिए बोलें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मंत्री তুমি আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহর কাছে দোয়া করব, হতে পারে আল্লাহ তোমার সেবা দিবে। দেরি করো নাই মন্ত্রী, সাথে সাথে এই বালকের হাতে হাত দিয়া কালমা পড়ে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার হারানো দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। এখন সে একদম স্ট্রং, অত্যন্ত ফিটনেস, স্মার্ট। দুই চোখ নিয়ে বাসায় গেল, বাসায় সবগুলা আনন্দের বন্যা বই যাইতেছে। তারপরের দিন আল্লাহ রাষ্ট্রীয় পোশাক পরিধান করে পতাকাবাহী গাড়ি নিয়ে রাজদরবারে গেছে। বাদশা দেখে, কিরে মান রাদ্দা আলাইকা বাসারাত,
তোমার এই হারানো দৃষ্টি কে ফিরিয়ে দিল? বাচ্চা বলে রাব্বি, আমার রব ফিরিয়ে দিছে। কে ফিরিয়ে দিছে বলেন? মন্ত্রী তো মুশরিক, মুশরিকের কথা তো সবসময় শিরিক। এমন করে রব মানি পালনেওয়ালা, আমি তো পালি, বেতন তো আমি দিই, বোনাস তো আমি দিই, দুর্নীতি সুযোগ তো আমি দিই, অতএব আমি রব। ছোট বাচ্চার মুখ খুলে গেছে, সে বলে আপনি কি এর রব? আপনি কি এর রব? আপনি পেশাব করেন, পায়খানা করেন মিয়া? রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার রব আপনার রব কে? বাদশার মাথা খারাপ হয়ে গেছে। আমার দেশে তো এরকম মোতাওয়াহিদ ছিল না। অ্যারেস্ট করো, এরা আয়না করে নিয়ে নির্যাতন করো, রিমান্ড নাও, স্বীকারও করো তার কাছ থেকে তৌহিদের সবক শিখছে। ওদিকে তার উস্তাদ বলে দিয়েছিলেন, বাবা তোমার ঈমান আমার ঈমানের চেয়ে তো মজবুত হয়ে গেছে। তবে বোনেরা, কিও ঈমানের উপরে তোমার পরীক্ষা আছে। কি আছে? নাজিরহাটের মুসলমান, আমরা এমন এক সময়, বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইয়াতি আলান নাসি জামান আসসাবিরু আলা দীনি কাল কাবিজি আলাল জামার। এমন একটা সময় আসবে, দ্বীনের উপরে অটল থাকা, ইস্তেকামত থাকা, আকীদার উপরে মজবুত থাকা, জীবন দেব ঈমান দেব না, এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া এত কঠিন হবে। কাল কাবিজি আলাল জামার, আগুনের জ্বলন্ত কয়লা হাতে নেওয়া যেমন কষ্ট, তার চাইতে দ্বীনের উপর অটল থাকা, সবর ইস্তেকামতে থাকা আরো কষ্টকর হবে। এই সময় আসছে না? আসে নাই? চতুর্মুখী ফিতনা, চতুর্মুখী ফিতনা। দেখবেন যে একটা দল আছে 16 কোটি মুসলমান একদিনে রোজা রাখে, একদিনে ঈদ করে। এগুলো এই হলুদ মিডিয়ার চোখে আসে না। ওই মির্জারকিল সাতকানিয়া, ওই সাতপুর, ওই নোয়াখালী, কয়েকটা গ্রামের এরা আগের দিন রোজা রাখে, আগের দিন ঈদ করে, এটারা খালি ফলো করে প্রচার করে। কথা ঠিক না বেটি? কথা বলেন না? ওই মুসলমানদের একতালাপ দেখাইবার জন্য। খবরদার, তোমরা যে মিয়া ডেমোক্রেট, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, কমিউনিজম, 18 গোষ্ঠী, কারো 10 দফা, কারো 15 দফা, কারো, আমরা তো কোনোদিন হুজুরে বলছে না এশারার নামাজ 3 রাকাত হইয়ে না কোনো কথা হন না। বাংলাদেশের কোন আলেমে বলছে, সরকারি বলেন বেসরকারি বলেন, সবাই তো বলে যে 5 ওয়াক্ত নামাজ, রমজানের 1 মাস রোজা। কথা বলেন না? আমরা মূলে আমাদের মাসলকগত ইখতিলাফ, এগুলো কোনো উসুল না, এগুলো পুরোই ইখতিলাফ। আর তোমরা তো মূলে, কেউ বলে যে আমি ডেমোক্রেট, আবার কেউ বলে যে আমি কমিউনিস্ট, কেউ বলে যে আমি সোশ্যালিজম, কেউ বলে যে সেকুলারিজম, কেউ বলে যে ন্যাশনালিজম। এত ইজম নেই, আমরা দ্বীনের উপরে, আকীদার উপর অটল থাকবো। কথা শেষ। মুহতারাম হাজিরিন, এই ঈমানের উপরে সবর গেছে। এই বাচ্চা জীবন দিয়ে দিছে কিন্তু ঈমান দেয় নাই। আগামী বছর বলবো ইনশাআল্লাহ। এই রহমত ভাই, আব্দুল্লাহ ভাই, এই সভাপতি সেক্রেটারি যারা আছে, খতিব সাহুদুর, ইনারা আমার খুব কলিজার মানুষ। আমি অনেক বছর আগে আসছি, গত বছরও আসছি আপনার। তো আলহামদুলিল্লাহ কিছু সময় দোয়া নিতে আসলাম। আল্লাহ পাক ইনশাআল্লাহ পরবর্তী ওয়াইজ তিনি তকরির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল মঞ্জুর করেন। যত